ইসলামের দৃষ্টিতে মুসলমানদের জন্য ভ্যালেন্টাইন্স ডে বা বিশ্ব ভালোবাসা দিবস পালন করা সম্পূর্ণরূপে হারাম ও নাজায়েজ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানীয় শ্রোতামণ্ডলী, আজকে আমি আপনাদের সম্মুখে আলোচনা করব যে ইসলাম ধর্মে মুসলমানদের জন্য ভ্যালেন্টাইন্স ডে বা বিশ্ব ভালোবাসা দিবস পালন করা কি বৈধ কি অবৈধ, অর্থাৎ এ সমস্ত কুকর্ম পালন করার পরিণতি কি হতে পারে। তাই আসুন আজকের এই মাসলাটা কোরআন ও হাদিসের আলোতে একটুকু স্পষ্ট করে দিই। প্রিয় ভাই ও বোনেরা, জেনে রাখবেন, ইসলাম ধর্মে ভ্যালেন্টাইন্স ডে বা বিশ্ব ভালোবাসা দিবস পালন করা নামক এরকম কোনো উৎসব নেই। অর্থাৎ এ সমস্ত কুকর্ম পালন করা ইসলামের ভাষায় নাজায়েজ ও হারাম। অতএব এ সমস্ত কুকর্ম থেকে আমাদের বিরত থাকা অপরিহার্য। আরেকটা কথা হলো এই, যদি কোনো ভাই ও বোনেরা বা তরুণ তরুণীরা এ সমস্ত কুকর্ম পালন করে, তাহলে তার তো কাবিরা গুনাহ হবে, তার সাথে সাথে তার অভিভাবক বা বাড়ির গার্জেন তারও কাবিরা গুনাহ হবে। অতএব আমরা এ সমস্ত কুকর্ম থেকে দূরে থাকি। কেননা কুরআন শরীফের মধ্যে আল্লাহ তাবারক তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। অর্থাৎ হে ঈমানদারেরা, হে মুমিনগণেরা, তোমরা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং নিজের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কেউ জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই আয়াত দ্বারা স্পষ্ট হয়ে যায় যে 14ই ফেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডে বা বিশ্ব ভালোবাসা দিবস পালন করা নাজায়েজ ও হারাম, এবং এই কাজ থেকে নিজেকেও বিরত থাকতে হবে। এবং যে সমস্ত অভিভাবকরা এই ভিডিও শুনছেন তাদেরকেও এই জিনিসটা স্মরণীয় যে তাদের ছেলে মেয়েকে এ সমস্ত কাজ থেকে বিরত রাখার চেষ্টা করা। আরেকটা জিনিস, সেটা হলো এই যে 14ই ফেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডে বা বিশ্ব ভালোবাসা দিবস পালন করা, এটা হচ্ছে ইহুদিদের তরিকা, ইহুদিদের পদ্ধতি। আর কোন মুসলমানের জন্য ইহুদিদের পদ্ধতি অবলম্বন করাও হচ্ছে নাজায়েজ। কেননা হাদিসের মধ্যে এসেছে, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم। অর্থাৎ আপনি যে কওম যে সম্প্রদায়ের সাথে যুক্ত থাকবেন, কাল কিয়ামতের মাঠে তাদের সাথে আমাদের হাসর হবে। অতএব আমরা এ সমস্ত কুকর্ম থেকে বিরত থাকি এবং এই ভ্যালেন্টাইন্স ডে বা বিশ্ব ভালোবাসা দিবস নামক এই জঘন্য কাজ থেকে আমরা বিরত থাকি। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে সঠিক রাস্তার প্রতি চলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।